নমস্কার। আজকে আমার এইভাবে ভিডিও করার কারণ হচ্ছে যে আমি মাত্র 4টে ভিডিও পোস্ট করেছি। তারপরে আর কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। আর তার জন্যে ১মেই আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার খুব বাজেভাবে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। কালীপুজোর ঠিক পরের দিন থেকেই আমার ম্যালেরিয়া হয়ে যায়। তারপরে আস্তে, আস্তে ম্যালেরিয়াটা তো কমে যায়, সেটা একটু টাইম নিলেও কমে গেছিলো। বাট সেখান থেকে আমার কাশিটা এত বেশি বেড়ে গিয়েছিল যে আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম। আর সেটা খুব অনেক দিন ধরে কন্টিনিউ করেছে। অনেক দিন মানে অনেক দিন। যেখানে আমার শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছিল। আর কাশি তো মানে এমন কাশি সে আর মানে বলে বোঝানোর মতন নয়। আমি কোথাও ঠিক মতন না বুঝতে পারছিলাম, না শুতে পারছিলাম। কথা বলা তো খুবই কষ্টকরের ব্যাপার হয়ে গিয়েছিল। তা যখন পেরেছি আমি আমার স্পেশাল মুহূর্তগুলোকে তো ক্যামেরাবন্দি করে রেখেছি, বাট সেগুলোকে তো ভয়েস ওভার দিয়ে আপনাদের কাছে আনতে হবে না, এডিটিং করে। বাট ওই রকম করার মতন আমার বিশ্বাস করুন কোনো ক্ষমতা ছিল না। আর এটা আমার এতদিন কন্টিনিউ করবে আমি নিজেও বুঝতে পারিনি। সে যাই হোক, আপাতত এখন আমি খুব ভালো আছি। আমার কাশিটা কমে গেছে, শ্বাসকষ্টটা নেই। তা সেই জন্যেই আবার ভাবলাম যে না, আবার ভিডিও করা স্টার্ট করব, ব্লগিং করা স্টার্ট করব। আর আপনাদের আমি নিরাশ করব না। আমার জাস্ট 4টে ভিডিওতে আপনারা যারাই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সেই আশা, আপনাদের আশা রাখার জন্যে আমি ভেবেছি যে আমার যত পুরনো ভিডিওগুলো করে রাখা আছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার সেটা খুবই মানে এত ইচ্ছে যে মানে কী ভাষায় আমি বলবো সেটাকে আমি বুঝতে পারছি না। সে যাই হোক, মানে আমার স্পেশাল মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করবো না কী করে হয়। আর তার জন্যই তো ব্লগ স্টার্ট করা, যে আপনারা আমার সব থেকে কাছের একটা বন্ধু হবেন আর আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো সেইগুলো আমি আস্তে আস্তে করব। বাট তার সাথে সাথে আমার যে কারেন্ট ভিডিও যেগুলো হবে সেগুলোও আপনাদের সাথে আমি শেয়ার করব। মাঝখানে মাঝখানে পুরনো ভিডিওগুলোকেও দেব। শরীর খারাপ ছিল ঠিক আছে, বাট যে জিনিসগুলোকে আপনাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরা বন্দি করে রেখেছিলাম সেগুলোকে তার নষ্ট হতে দিতে পারি না, তাই না? তা ওগুলোকে করবো, আবার ভিডিও করে মানে এডিট করে আপনাদের কাছে নিয়ে আসবো। যেরকম এই কিছুদিন আগে দেখুন না, ভ্যালেন্টাইন্স ডেতে আমার মেয়ে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছে যে আমি সেটাকেও ভিডিও করে রেখেছি, মানে লোভে লোভে যে আপনাদের সাথে শেয়ার করবো বলে। বাট করা হয়নি। আমি ভেবেছিলাম যে পুরনো ভিডিওগুলোকে আগে আপনাদের কাছে দিয়ে দেবো, মানে শেয়ার করে দেবো তারপরে। বাট তারপরে ভাবলাম যে না, এটা অন্যায় হবে। আগে আপনাদের কাছে ওটা বলে আপনাদেরকে জানিয়ে দিই, তারপরে পুরনো ভিডিওগুলোকে দেব। আর সেই জন্য ওটাকেও মানে ভিডিও করে রেখেছি, এডিট করে রেখেছি। আজকের এই ভিডিওর সাথেই ওইটাকেও শেয়ার করে দেবো। আমার মেয়ে আমাকে কীভাবে কি সুন্দরভাবে সারপ্রাইজ করেছে ভ্যালেন্টাইন্স ডেতে। আর এত খুশির দিনটা আপনাদের সাথে শেয়ার করবো না, কী করে হয় বলুন? যাই হোক, এই জন্যেই আজকে আমার ভিডিওটা করা। আশা করছি আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয় সেখানে কমেন্টস করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? এই ভিডিওর পরেই আমি আমার ভ্যালেন্টাইন্স ডের যে গিফট পাওয়া সেটাকেও শেয়ার করছি। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো মাঝখানেও যেরকম এখন, আগে তো ছিল না, এখন সব হয়েছে রোজ ডে, চকলেট ডে, টেডি ডে, অনেক কিছু হয়েছে। তা এবছর একটা মজার জিনিস হয়েছে। প্রত্যেক বছর অতটা হয় না, ও কখনো কখনো মাঝে মাঝে হয়তো চকলেট একটু আধটু কখনো হয়তো পাঠিয়েছে, আমার ঠিক অত খেয়াল নেই। বাট আগে যেগুলো হতো আমি দিতাম আমার মেয়েকে, মানে যবে থেকে এইসব প্রচলনগুলো একটু বেশি হয়েছে, তখন তো পড়াশোনা করতো, এখানেই থাকতো। তা তখন ওকে টেডি ডেতে টেডি একটা হয়তো এনে দিলাম, চকলেট ডেতে চকলেট এনে দিলাম, তো এরকম করতাম।
তো এবারে আমাকে ও সারপ্রাইজ মানে দিয়েছে। চকলেট ডেতে হঠাৎ দেখলাম যে আমার একটা এলো সুইগি, হ্যাঁ সুইগি থেকেই ও পাঠিয়েছিল, মানে তো ওখান থেকে আমার কল এলো ইন দ্য সেন্স আমাদের গেটে তো অ্যালাউ করতে হয়, তো গেট থেকে আমাকে পারমিশনের জন্য করছে। তখন দেখছি কোনো সুইগি থেকে কোনো কিছু এসেছে। আমি তখন ভাবলাম কে পাঠিয়েছে, আমি তো কিছু অর্ডার করিনি। তারপরে যাই হোক অ্যালাউ করলাম, অ্যালাউ করতে দেখলাম যে আমার জন্য পার্সেল। তারপরেই আমার তো তখন একটু ডাউট কে পাঠিয়েছে, কে পাঠিয়ে থাকবে। আর আমার আর সেরকম তো আমাকে এরকম গিফট দেওয়ার মতন আমার একজনই আছে, আমার মানে সব থেকে বড় বন্ধু, সব কিছু মেয়ে, সব কিছু ওই। তো ওকে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যে মানা এরকম তুমি কি কিছু পাঠিয়েছো, বলে পৌঁছে গেছে? হ্যাঁ এসেছে, না খুলে দেখো তোমার জন্য আছে সারপ্রাইজ। তখন বলছে হ্যাপি চকলেট ডে বা হ্যাপি রোজ ডে। তাই আজকেও ঠিক তাই হয়েছে। ওর সাথে কথা বলছি সন্ধ্যেবেলা থেকে, মাঝে মাঝে মেসেজে কথা বলছি, ফোনে কথা বলেছি, তার আগেও ইভেন সেই সময় তো ওর সাথে আমি অনলাইনে আছি, কথা বলছি। তা হঠাৎ এরকম কথা বলতে বলতে দেখলাম যে এরকম ডোরবেল বাজলো করতে, তখন না ফোনের ফার্স্ট আমার অ্যালাউয়ের জন্য নোটিফিকেশান এলো গেট থেকে। অ্যালাউ করে আমি ভাবছি, তো মাঝখানে আমি একটা অর্ডার করেছিলাম জিনিস, আমি ভাবলাম বোধহয় সেটা এসেছে। তারপরে আমি আর খেয়াল করিনি যে ওটা সুইগি থেকে ছিল বলে। তারপরে দেখছি ডোরবেল বাজতে, তখন আমাকে মানে সুইগির যে পার্সেলের ব্যাগটা ওটা দিচ্ছে। আমি দেখছি আমার জন্য, আমি তো কিছু অর্ডার করিনি। আমি তখন ও আমার সাথে লাইনেই ছিল, ওকে জিজ্ঞেস করলাম মানা তুমি কি কিছু করেছো আমার জন্য অর্ডার? বললো হ্যাঁ দেখো খুলে দেখো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা বলে খুলে দেখছি বেশ অনেকগুলো গিফট আছে। এতগুলো গিফট না তোমার জন্যে। তা ওকে বললাম যদিও যে কী দরকার ছিল, বাট যতই হোক ভেতরে একটা তো ভালোই লাগে না, আপনার ছেলে মেয়ে বড় হয়ে আপনাকে ভ্যালেন্টাইন্স ডেতে উইশ তো করতে তার সাথে গিফট দিচ্ছে, চকলেট ডেতে চকলেট পাঠাচ্ছে, এগুলো কি মানে একটা এক্সট্রা পাওনা হয়ে যায়, তাই না? সেটা আমার ক্ষেত্রেও তাই হয়েছে, এক্সট্রা পাওনা হয়েছে, খুব ভালো লাগলো। তা ভাবলাম এর আগেরগুলো মানে ভিডিও ক্লিপস নেবো করে নেওয়া হয়নি কাজের এতে। তা আজকেরটা ভাবলাম না, আজকে আর মিস করবো না, ওর এত বড় একটা পাওনা জিনিস আমার ও দেওয়া, সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আগেরগুলো দেখাতে পারিনি, বাট ওই জন্য বলে দিলাম। চকলেটগুলো তো খেয়ে নিয়েছি, সব দিয়েছি কিছু, অত চকলেট তো একা খেতে পারি না, দিয়ে সব খাওয়া হয়ে গেছে। রোজগুলো অলমোস্ট মানে আর নেই, এইগুলো কমসে কম আপনাদের সাথে শেয়ার করি, তা রেখেছি। চলুন আজকে ওগুলো শেয়ার করছি আপনাদের সাথে যে কী কী পাঠিয়েছে। দাঁড়ান ব্যাক ক্যামেরাটা অন করে আপনাদের দেখাই। ফার্স্টেই তো দেখাই, এই দেখুন এটা একটার সাথে ফুল এসেছিল, এটা অরিজিনাল ফুল কিন্তু এটা মানে প্লাস্টিক ফুল নয়, এটা এরকম প্যাক করে একটা ফুল ছিল, এর সাথে ওপেন সিক্রেটের কিছু, এগুলোকে কুকিজের মতনই এটা পাঠিয়েছে, 3টে ফ্লেভারের আছে, ডাবল করে। তা এর ভিতরে অনেকগুলোই আছে, এতে মানে ভেতরেও একটা করে আছে, উপরে একটা এরকম সব আছে। এটা একটা পাঠিয়েছে, এটা একটা পাঠিয়েছে, খুব সুন্দর জিনিস, এগুলো সবগুলোই আমি দেখে নিয়েছিলাম, কেন ও সব তখন লাইনেই ছিল আমার সাথে, ওই জন্য। এটা একটা টেবিল ল্যাম্পের মতন, এটা এখন খুব ট্রেন্ডে চলছে না, তার সাথে একটা চার্জারও দিয়েছে। এটা আছে এরকম, এটা এখানে অন করতে হবে, অন করে যেখানে জ্বলবে, তারপরে এটাকে যত এরকম মারলে একটা একটা করে লাইট চেঞ্জ হবে। বেশ কিউট না জিনিসটা। আর
শেষে একটা দিয়েছে, এটা হচ্ছে একটা লাভ স্টোরির কসমেটিক্স আছে, কিছু কসমেটিক্সের মধ্যে আছে, আপনাকে বলছি। এদিকে দিই, এটা আছে আপনার একটা হ্যান্ড ক্রিম, আর এখানে সব লেখা আছে, সব একটা একটা করে। এটা হ্যান্ড ক্রিম, এটা হচ্ছে আপনার বডি ওয়াশ লাভ স্টোরির, এটা হচ্ছে একটা সোপ, যে লাভ সোপ, এটা হচ্ছে একটা রোমান্টিক লোশন, মানে বডি লোশন আর কি, আর এটা হচ্ছে একটা কি বলে প্যাম্পারিং বাথ সল্ট, এতে সল্ট আছে, এটা চান করার সময় দিয়ে স্নান করেন। এইসব মানে লাভ স্টোরির এই প্যাকটা পাঠিয়েছে, মানে এত সুন্দর স্মেল না, এটা মানে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর। মানে যখন বক্সটা ওপেন করলাম, মানে সঙ্গে সঙ্গে যেন স্মেলটা নাকে চলে গেল, এত সুন্দর একটা খুব হালকা সুন্দর একটা স্মেল। যাই হোক, এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডের গিফট, আর সেটাও সব থেকে বড় মানে একজনের কাছ থেকে পাওয়া, যে হচ্ছে আমার মেয়ে কাম বেস্ট ফ্রেন্ড বলতে পারে। এরকম মানে এইরকম কারোর কাছ থেকে এরকম গিফট পেলে খুব মনটা খুশি হয়ে যায় না? আজকে আমার ঠিক তাই হয়েছে। আমি যে কতবার এটাকে দেখছি করছি, মানে এত ভালো লাগছে যে যেটাকে বলে বোঝাতে পারবো না। আর এই যে আমার রোজকারের মতন ফুল সাজানো, যখন যা ফুল পাই, এই রোজটাও মানে ওর চকলেট ডেতে যেদিন পাঠিয়েছিল, তাতে এই রোজটা পাঠিয়ে দিয়েছিল, সেটা যখন 2 দিন রেখেছিলাম, 3 দিনের দিন যখন একটু একটু শুকিয়ে গেল, তাকে এরকম করে এইখানে একটা এতে দিয়ে দিয়েছিলাম, আমি যেরকম বাউলে রাখি, আর একটা দেখাচ্ছি, আর একটা এইখানে কিছু দিয়ে দিয়েছিলাম। চলুন আজকে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তা সকলকেও আমার তরফ থেকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আপনারাও নিশ্চয়ই সবাই নিজেদের মতন করে খুব ভালো দিনটাকে এনজয় করেছেন, আর আমার এনজয়মেন্ট হচ্ছে এই জিনিসের সাথে। দারুণ আমার কাটতো দিনটা। টাটা।